তিন দিন ধরে এখানে ওনার ছেলেরা ফালাইয়া রাখছে, কোনো খোঁজ খবর নাই, বাসা থেকে বের করে দিয়ে এখানে ফালাইয়া রাখছে। মানুষ কতটা খারাপ হইলে এরকম কাজ করতে পারে। দেহকা একটা বাবাকে দুইটা সন্তান ওনার আছে, দুইটা সন্তান থাকা সত্ত্বেও ওনাকে রাস্তার মাঝে ফালাইয়া রাখিচ্ছে। তো সবাই শেয়ার করবা ভিডিওটা, যাতে ওনার ছেলে দুটা এই ভিডিওটা দেখতে পারে। একটা বাবায় জন্ম দিল আর আজকে এই বাবাটারে রাস্তার মাঝে তারা ফালাইয়া রাখিচ্ছে। সবাই শেয়ার করবা ভিডিওটা প্লিজ। আজকে একটা অনুরোধী সবাইকে, আজকে ভিডিওটা শেয়ার করিয়ে দিবা। সময়ের অনেক টাকাওয়ালা এবং ভালো একজন ব্যবসায়ী শ্রীমঙ্গলের ছিলেন। আজকে 3 দিন ধরে ওনার সন্তানরা অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করেছেন। আজকে দেখেন ওনার জায়গাটা কোন জায়গায়। ওনাকে 3 দিন ধরে এখানে ওনার ছেলেরা ফালাইয়া রাখছে, কোনো খোঁজ খবর নাই, বাসা থেকে বের করে দিয়ে এখানে ফালাইয়া রাখছে। মানবিকতার দৃষ্টান্ত হলো আমাদের এই যে বাইরে আছেন, ওনাকে দেখে ওনার জায়গা করে দিয়েছেন এবং থাকার এখানে একটা ব্যবস্থা করছেন সাময়িকভাবে, এবং তাদেরকে গোসল করাইতেছেন। এখন কথা হইলো, ওনার ছেলে সন্তানের তোলে উনি দিলেন, কিছু যদি নাও করেন, ওনার তো বাবা, একটা ঘরের একটা কোণে ওনার জন্য একটু জায়গা হলো না তার। এই যে দেখেন কেমন সন্তান তারা, ওনাদের সন্তানের নাম কি জানেন না? এগুলো তার ছেলের নাম কি? ওনার ছেলের, 2টা ছেলের এক ছেলে ওনার সোহান মনে হয় ছেলেটার নাম, এক ছেলের নাম মনে হয় সোহান, আর একটা ছেলে আসলে ওরা জানেন না ওনার। জি, হৃদয়। ছোটো ছেলের নাম হৃদয় আর বড় ছেলে মনে হয় সোহান। এই যে দেখেন তাদের একজন কাতার প্রবাসী, আরেকজন দেশেই মনে হয় ব্যবসা বাণিজ্য করতেছেন। এই যে দেখেন তার অবস্থা। এটা হলো উনি যে কষ্ট করে তাদেরকে মানুষ করছেন, এটা হলো তার প্রমাণ। ঠিক আছে, আপনাদের সামনে শেয়ার করলাম এই জন্য। আজকে 3 দিন হয় ওনাকে এখানে ফালায় রাখছে, ভবিষ্যৎটা তো বলা যায় না, যার জন্য। জি, আপনি গেছিলেন? আমরা যাইনি, আমরা সিএনজি তুলে যাচ্ছি, দেওয়া করে বাসাত গেছে, বাসাতে এভাবে তারা বার করে দিচ্ছে। মানুষ ওনারা বাইর করে ওনারা আবার নিয়ে গেছিলেন, পরিচয় পেয়ে ওনারা এখান থেকে নিয়ে গেছেন, নিয়ে বাসাতে নিছেন, কাপড় চোপড় কাচরা আছেন। হ্যাঁ, ওনাদেরকে আবার বের করে দিয়েছেন, ওনাদেরকে সহ ওনাকে বের করে দিয়েছেন। এটা আমি আমার স্থানীয় প্রশাসন এবং এসপি স্যার সহ যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় প্রশাসনের। দয়া করে বিষয়টি আপনারা আমলে নেবেন এবং দৃষ্টান্তর একটি ব্যবস্থা আপনারা নেবেন। ধন্যবাদ সবাই।